জনগণ যে একটা সামষ্টিক অভিপ্রায় একটা ঐক্যমত তৈরি করবে, ঐক্যমত করবার কোন প্রক্রিয়া আপনাদের নাই। কারণ যখনই যদি আজকে ডক্টর ইউনূস বলতেন যে ঠিক আছে আমি জেলায় জেলায় বিভিন্ন রকম জেলা শহরে আসেন আমাদের টাউন জেলা শহরের টাউনে জনগণ বসুন, জনগণ বসে বলে আমরা কি ধরনের মানুষ, আমরা এখানে যারা এরকম করছি আমরা তো পাচ্ছি না, আমরা মানে একটা নিশ্চিত ভাবনা এরকম জনগণকে আপনি অংশগ্রহণ করেন, জনগণকে যেখানে পারেন রাস্তায় পারেন কি টেলিভিশন শোতে পারেন, জনগণকে বলতে দিন, জনগণকে ক্ষমতা দিন, জনগণকে বলতে দিন তারা কি জানেন। এটা না করে আপনি কি করলেন, আপনার দু তিনটা লোকের নিয়ে আসা আপনার জাতীয় এটা তো কোনো ভ্যালিডিটি নেই, আপনি করুন আমরা এখন বলতেছেন ওদের কথা শুনতে হবে। কিসের জুলাই সংসদের কোনো অধিকারই নেই। আপনি জুলাই ঘোষণা দিয়ে দিতেন না ছাত্রদেরকে, জুলাই ঘোষণা করা যায় গণঅভ্যুত্থানের পরে জনগণের পক্ষে আগামী দিনের রাষ্ট্রের রূপটা কেমন হবে তার মূল দার্শনিক ভিত্তিগুলো ঘোষণা। এই যে তিনটে নীতি কথা বলছে না, এই তিনটে নীতিকে বলে যে আমাদের আগামী দিনের রাষ্ট্রে কোন ব্যক্তি বা ব্যক্তির অধিকার বা ব্যক্তির মর্যাদা ক্ষুণ্ণ করা যাবে না, প্রাণ প্রকৃতি পরিবেশ সাংস্কৃতিক বৈচিত্র্য নষ্ট করা যাবে না, জীবন জীবিকা ধ্বংস করা যাবে। এটা হলো যে ঘোষণা খুব ছোট হয়, এক কথা আদালত। এখন সেইটা আমরা হারিয়ে ফেলেছি। এখন আমাদেরকে প্রথম কাজ, এই কথা বলে বিশেষ করে প্রথম কাজটা বিনয় সাধু হাত বড় জড়িয়ে আপনারা বিশেষত সাংবাদিক আপনারা একটু পরিভাষা ব্যবহার করবেন। ২ নম্বর আমরাও যেন পরিভাষা ব্যবহার করতে সতর্ক থাকি এবং রাষ্ট্র গঠনের প্রক্রিয়া একই সঙ্গে এটা একটা বুদ্ধিভিত্তিক প্রক্রিয়া, জনগণকে সচেতন করবে, জনগণ যেন বুঝে সেই যখন একটা শব্দ ব্যবহার করে এই শব্দটা মানে কি, এই শব্দটা মানে কি আমি নির্বাচন দিলে যখন একটা লোকের ক্ষমতা দিব আর বাকি সারা বছর একদিনের জন্য অধিকার আর সারা বছরের জন্য কিন্তু আমি তার দাম আর নির্বাচন তো করতে পারবেন না, আপনাদের ২০ কোটি টাকা নাই, নির্বাচন করবেন তারা আপনার নির্বাচনের অধিকার আপনি নির্বাচন হতে পারবেন না। জনগণের গণতন্ত্র কথা বলতে থাকি তার প্রথম কাজটা হচ্ছে তথাকথিত নির্বাচন মানে গণতন্ত্র, এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে আসে। এই ভুয়া তত্ত্ব থেকে বেরিয়ে এলে প্রথম একটা ধাপ আমরা এগিয়ে যাবো, আমরা সকল পক্ষের সঙ্গে বলতে পারবো আমাদেরকে নতুন করে বাংলাদেশ গঠন করতে হবে। আপনার যদি কোনো প্রস্তাবনা থাকে বলেন, আমরা আলোচনা করি, কিন্তু মূল কাজ হচ্ছে আমাদের বাংলাদেশ গঠন। আমি এখনো বলি ডক্টর ইউনূসের পক্ষে অবশ্যই সহ একটা সত্যিকার অর্থে পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা কোনো সমস্যা নেই। তিনি বলতেই পারেন যে আমরা চেষ্টা করে যেতে হবে, আমি রাজনৈতিক দলগুলো আমাদেরকে সহযোগিতা করি। অতএব আমি এই সংবিধানের অধীনে বাংলাদেশের সমস্যা সমাধানের যে চেষ্টা করেছি এটা আমি বাতিল করে দিলাম এবং আমি অবশ্যই একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবো। এরা আগামী দিনে একটা নতুন আমি নিশ্চয়ই আমাদের এখন গঠনতন্ত্র পুনরুদ্ধার সবচেয়ে বড় জরুরি এবং সেই গঠনতন্ত্র প্রক্রিয়া প্রত্যেকটা নাগরিক যেন অংশগ্রহণ করতে পারে, কথা বলতে পারে, বা আমার মেয়ে আমি বলতে চাই আমাকে না বলতে ভুল বলছে, এটা আলোচনা করতে হবে, সে আলোচনা করে পরিবেশ আমাদেরকে তৈরি করতে হবে, তাদের তর্ক বিতর্ক আলাপ আলোচনা কেমন এর মধ্যে দিয়ে আমরা সামষ্টিক অভিপ্রায় জনগণের সামষ্টিক অভিপ্রায় তার যে রূপ তার যে